আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে চেয়েছিলেন আমার গরুর ঘাসের ক্ষেত। এখন যাচ্ছি আমাদের ঘাসের ক্ষেতে। তো অনেকটাই দূর পথ, এইভাবেই যেতে হয়, মাঝামাঝি রাস্তা, এইভাবেই যেতে হয়। যাচ্ছি এই আর অল্প গেলেই আমাদেরকে ওই দেখা যাচ্ছে। এই প্রায় এসে পড়ছি এখন আমাদের ঘাসের ক্ষেতে। আসলে ওই এখনই হয় নাই, আমার ছেলে এই ঘাসের ক্ষেতের ভিতরে প্রবেশ করছে। দেখেন, তো জমিটা অনেক বড়, প্রায় 20 শতাংশ জায়গার ভিতরে ঘাস চাষটা করা হয়েছে। পাংচং ঘাস অনেক মোটামুটি অনেক ভালো হয়েছে ফলন। এখন তো আসলে খরা চলতেছে, যার কারণে এই পানি সেচটার ব্যবস্থা ভালোভাবে হচ্ছে না। এগো এগো আরো সামনের দিকে যাও। হ্যাঁ, এই যে দেখেন, তো ওইভাবে আসলে বড় করতে পারিনি, জাস্ট চলতেছে আর কি। সার দেওয়া হয়েছে, পানির ব্যবস্থা করা হচ্ছে। সামনে আরেকটা আমার ক্ষেত, এটা অনেক বড়। এর আগে একটা কাটা দিয়েছি, তারপরেও আরেকবার কাটার সময় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই রিকোয়েস্ট জানিয়েছেন যে আপনার ঘাসের ক্ষেতটা কেমন দেখাবেন, এর জন্যই আপনাদের জন্য করা। এটা কাটা হয়েছে বেশ 2-1 দিন আগে। এই আস্তে আস্তে হয়ে যাবে, যদি একটু সারের ব্যবস্থা করা যায় আর একটু পানির ব্যবস্থা করা যায়। দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বড় জায়গাটা। এই আশেপাশের যতগুলি আছে প্রায় চারপাশেই এটার ব্যবস্থা করা হয়েছে গাছটা। আর মোটামুটিভাবে গাছটা চাষ করে আমিও মোটামুটি একটা ভালো পর্যায়ে করা হয়েছে। হ্যাঁ, দেখাও তোমার পিছনের এটা দেখাও। হ্যাঁ, এগুলাও কাটা হয়েছে, এটা কাটার সময় হয়ে গেছে, ইনশাল্লাহ কাটবো। আপনাদের অনুরোধে আসলে আজকে ঘাসের ক্ষেতে চলে আসলাম। জানি না কিভাবে দেখাইতে পারছি কিনা, তবে আপনাদের কাছে অনুরোধ মোহাম্মদ এগ্রো, অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।